কেন্দ্রীয় প্রতিনিধি দল বিদেশ থেকে ফিরে আসার পর সংসদে বিশেষ অধিবেশনে দাবি করেন মমতা। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপ বিশেষ দরবারে পৌঁছে দিতে এবার কেন্দ্রের বহু দলীয় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সিদ্ধান্ত সার্বভৌমত্ব এবং দেশের যে প্রতিনিধি, দেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ রক্ষায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কেন্দ্রের যে কোনো মুহূর্তে প্রস্তুতি এবং সাম্প্রতিক সংঘাত এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে অন্যদের জানার আগে দেশের জানার উচিত। প্রতিনিধি দল বিদেশ সফর থেকে ফিরে আসার পরে সংসদে বিশেষ অধিবেশন ডাকা হোক, এমনটাই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক সংঘাত এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে অন্যদের জানার আগে দেশের মানুষের জানার অধিকার রয়েছে। প্রতিনিধি দল বিদেশ সফর থেকে ফিরে আসার পরে সংসদে বিশেষ অধিবেশনের দাবি জানাচ্ছি, এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপ বিশ্বের দরবারে পৌঁছে দিতে কেন্দ্রীয় বহুদলীয় দল সেখানে পৌঁছে গিয়েছেন এবং সাম্প্রতিক সংঘাত এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে অন্যদের জানার আগে দেশের মানুষদের জানার অধিকার রয়েছে। প্রতিনিধি দল বিশেষ সফর থেকে ফিরে আসার পরই সংসদে বিশেষ অধিবেশনের দাবি জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় প্রতিনিধি দল বিদেশ থেকে ফিরে আসার পরই সংসদে বিশেষ অধিবেশনের দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে সেই নিয়ে পোস্টও করেছেন মুখ্যমন্ত্রী। সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপ বিশ্বের দরবারে পৌঁছে দিতে কেন্দ্রের বহু দলীয় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত, তবে দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কেন্দ্রের যে কোনো সিদ্ধান্তে পাশে আছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখার্জি। রণজয়, মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তিনি যেমনটা বলেছেন যে কেন্দ্রের থেকে দল সেখানে দেশে দেশে পৌঁছেছে এবং তিনি বিশেষ অধিবেশনের কথা দাবি জানিয়েছেন। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিজেপির যারা সাংসদ রয়েছেন, প্রতিনিধি দল, তারা বিভিন্ন জায়গায় 59 জন এই সংসদীয় প্রতিনিধি রয়েছেন, তারা বিভিন্ন দেশে তারা যাচ্ছেন এবং বিভিন্ন দেশে গিয়ে ভারত পাকিস্তান যে যুদ্ধের আবহ তৈরি হয়েছিল এবং যেভাবে ভারত রিটেলিয়েট করেছে, প্রত্যাঘাত এনেছে পাকিস্তানের বুকে, সেই বিষয়টি বিশ্বের দরবারে তারা তুলে ধরছেন এবং পাকিস্তান কিভাবে ভারতকে কাপুরুষোচিতভাবে বিভিন্ন সময় তারা আক্রমণ করে আসছে, জঙ্গি যে শিবির এবং জঙ্গি টেরোরিজমের আঁতুড়ঘর বলা যেতে পারে পাকিস্তানকে, এবং সেই বিষয়ে অবহিত করতেই আজকে নরেন্দ্র মোদী এই প্রতিনিধি দল সারা বিশ্বে পাঠিয়েছেন এবং তারা এই মুহূর্তে রয়েছেন, বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন। এবং এই প্রেক্ষিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন সর্বদলীয় ভাবে একটি সেশন ডাকবার জন্য, স্পেশাল সেশন ডাকবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আর্জি জানিয়েছেন এবং খুব তাৎপর্যপূর্ণভাবে তিনি বলেছেন যে যেভাবে বিশ্বের দরবারে ভারতের সেনাবাহিনী যেভাবে কাজ করেছে, যেভাবে পাকিস্তানের বুকে প্রত্যাঘাত আনা হয়েছে ইত্যাদি বিষয়গুলো যেরকম ভাবে বিশ্বের দরবারে জানানো হচ্ছে এবং তাদের বিশ্বের যারা প্রতিনিধি রয়েছেন, বিভিন্ন দেশের যারা কনসুলেট রয়েছেন, যারা মন্ত্রী রয়েছেন, যারা ফরেন মিনিস্টার্স রয়েছেন, তারা কি বলছেন, এই প্রতিনিধি দলকে তারা কি বার্তা দিয়েছেন এই প্রসঙ্গে, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু একটা সেশন ডাকতে, স্পেশাল সেশন ডাকতে সংসদে মমতা বন্দ্যোপাধ্যায় আর্জি জানিয়েছেন এবং অন্য কাউকে তাৎপর্যপূর্ণভাবে তিনি বলেছেন যে ভারতবর্ষের নাগরিকদের, ভারতবর্ষের মানুষের সিভিলিয়ান যারা রয়েছেন তাদের রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে জানিয়েছেন যে কেন্দ্রীয় প্রতিনিধি দল বিদেশ থেকে ফিরে আসার পর সংসদে একটি বিশেষ অধিবেশনের দাবি করেছেন। তিনি বলছেন যে দেশের মানুষের জানা উচিত এবং তার কারণেই তিনি এই সিদ্ধান্ত, তিনি এই দাবিটা রেখেছেন। কি বলবেন? অপারেশন সিন্দুর শুরু হওয়ার আগে সর্বদলীয় বৈঠক হয়েছিল। অপারেশন সিন্দুর শেষ হওয়ার পর সর্বদলীয় প্রতিনিধি সারা বিশ্ব জুড়ে ভারতবর্ষের পজিশন, ভারতবর্ষের অবস্থান জানাতে গেছে। আমরা বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি জানাই যে আপনি বিধানসভায় একটি বিশেষ অধিবেশন ডেকে অপারেশন সিন্দুরে আপনি যে সাফল্য দেখেছেন সেই সাফল্যে সেনাবাহিনীকে অভিনন্দন জানান এবং সেই প্রস্তাব আপনি পার্লামেন্টে পাঠান, সেনাবাহিনীর কাছে পাঠান, রাষ্ট্রপতির কাছে পাঠান। আপনি তো এমনিতে দুধেল গাইদের সন্তুষ্ট করার জন্য কখনো ওয়াকফ বিল, কখনো রাম মন্দির, কখনো ইত্যাদি ক্ষেত্রে বিরুদ্ধ প্রস্তাব দেন। এই দেশের পক্ষে, জাতীয় নিরাপত্তার পক্ষে এই প্রথম একটি আপনার সামনে সুযোগ এসেছে যে বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে একটি সর্বদলীয় প্রস্তাব গ্রহণ করে সেই প্রস্তাব দিল্লিতে পাঠানো।
আপনি এই কাজটি আগে করে দেখান তো। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আমরা আবারও যাবো আমাদের প্রতিনিধি রণজয়ের কাছে। রণজয়, মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বলেছেন যে পরবর্তী পরিস্থিতি কি হতে চলেছে এবং অন্যদের জানার আগে দেশের মানুষেরও জানার অধিকার রয়েছে এই বিষয়ে। হ্যাঁ, অবশ্যই জাতীয় স্বার্থ সার্বভৌমত্বের প্রশ্নে কেন্দ্রীয় সরকার যে অবস্থান নিয়েছে এবং সারা বিশ্বে প্রতিনিধি পাঠিয়েছে, সেই বার্তাটাই সারা বিশ্ব কি বলছে, এই জায়গা থেকে ভারতীয় প্রতিনিধিদের তারা কি জবাব দিয়েছে, সেই বিষয়গুলো ভারতবর্ষের মানুষ জানুক মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন। এবং সেই জায়গা থেকেই অন্য কেউ জানার আগেই ভারতবর্ষের মানুষ জানুক এবং তার যে বেশ, একেবারে এই খবরে নজর থাকবে। রণজয়, আপাতত ধন্যবাদ।